we are solving this question. তো এখানে কোয়েশ্চেনের মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তো ওই ইনফরমেশনগুলো আগে আমরা নোটিস করব। তো you are given a simple file and an assigned list of network. You have to complete the task on the simple file using the corresponding IPs. তো কিছু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়া হয়েছে, ওইটা অনুযায়ী আর কি আমাদের হচ্ছে কমপ্লিট করা লাগবে টাস্কগুলো। তো আগে আমাদের যে আইপি অ্যাড্রেসগুলো দিচ্ছে এগুলো আমরা দেখি। তো রোল নাম্বার অনুযায়ী আর কি আইপি অ্যাড্রেসগুলো দিচ্ছে, তো ওই অনুযায়ী তো আমার হচ্ছে যে রোল নাম্বার ওইটা অনুযায়ী আমার পড়ছে হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা। তো এখানে বেসিক্যালি দুইটা নেটওয়ার্ক দিছে। নেটওয়ার্ক ওয়ান বলছে হচ্ছে এইটা অ্যান্ড নেটওয়ার্ক টু বলছে এইটা। তো নেটওয়ার্ক ওয়ানের জন্য একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে অ্যান্ড নেটওয়ার্ক টুর জন্য একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে। তো আমি এটা আগে একটু লিখে রাখি যাতে করে আমার পরবর্তীতে সুবিধা হয়। তো বলছে যে 192 নেটওয়ার্ক ওয়ানের জন্য বলছে 192.168. 15.160। তো এটা বলছে অ্যান্ড বলছে যে নেটওয়ার্ক হচ্ছে /28, মানে নেটওয়ার্ক পোর্শন আমাদের 60/28 বলছিল। তো এটা কেন বলতেছে এটা আগেও একবার ভিডিওতে বলছিলাম, বাট আমি আবার একটু এক্সপ্লেন করবো কারণ আমাদের সাবনেটিং অনেক ইম্পর্টেন্ট। সো এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য সাবনেটিং মাস্ট লাগবে, তো এই কারণে সাবনেটিংটা আমি আবার উল্লেখ করবো। তো নেটওয়ার্ক টুর জন্য আর কি বলছে আরেকটা আইপি অ্যাড্রেস সেন্ড করছে। তো নেটওয়ার্ক টু হচ্ছে এই পোর্শনটা আমাদের, তো 203.115.15.48/29। তো এটা বলছে। তো আমি আজকে একটু ডিটেইলে অনেক কিছু একটু এক্সপ্লেন করবো আর কি, আলোচনা করবো। এটা রিজন আছে, হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস আপনারা যদি নোটিস করেন তাহলে বুঝতে পারবেন যে এই নেটওয়ার্ক ওয়ান যেটা, নেটওয়ার্ক ওয়ানটা কিন্তু হচ্ছে হলো আপনার প্রাইভেট একটা নেটওয়ার্ক। যদি নোটিস করেন আর কি, যে দুইটা পিসির সাথে একটা সুইচ কানেক্টেড আছে অ্যান্ড হচ্ছে হলো একটা রাউটারের সাথে কানেক্টেড, অ্যান্ড ওইটা হচ্ছে হলো একটা রাউটার ডিফল্ট গেটওয়ের থ্রুতে বাইরে যাচ্ছে যেখানে, সেখানে হচ্ছে নেটওয়ার্ক টু। আর এই নেটওয়ার্ক টুটারে স্যার উল্লেখ করছে যে আইএসপি রাউটার হিসাবে। তো এটা দেখে আর কি কয়েকটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, যে এটা হচ্ছে আমাদের লোকাল নেটওয়ার্ক যেটা একটা হাবের সাথে কানেক্টেড অ্যান্ড একটা রাউটারের সাথে কানেক্টেড, অ্যান্ড একটা গেটওয়ের থ্রুতে লোকাল নেটওয়ার্কটা পাবলিক নেটওয়ার্কে আমাদের রাউটার আইএসপি রাউটারের সাথে কানেক্ট হইতেছে অ্যান্ড হচ্ছে কাজ করতেছে। তো এই কয়েকটা জিনিস তো এখান থেকে ক্লিয়ার, আমরা বুঝতেই পারি। তো এই আমি দুইটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসগুলো আমার যে রোল নাম্বার ওই অনুযায়ী আর কি আমি বসাইলাম, তো যাতে আমার পরবর্তীতে সুবিধা হয়। দেন আমাদের টাস্ক কী বলছে, তো বলছে যে কনফিগার রাউটার জিরো। রাউটার জিরো হচ্ছে এইটা, বলছে যে হচ্ছে নেট রাউটার হিসাবে আর কি কাজ করানোর জন্য। তো এটা আর কি বলছে। তো ইন্টারফেস বলছে G0/0তে হচ্ছিল ফার্স্ট ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক ওয়ান হচ্ছে ইউজ করার জন্য, অ্যান্ড ইন্টারফেস 0/1-এর মধ্যে হচ্ছে বলতেছে ফার্স্ট ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক টু ইউজ করার জন্য। তো আমি যদি বলি যে ইন্টারফেস G0/0 কোনটা, এটা হলো এইটা। এই লোকাল যে পোর্শনটা আছে আমাদের, যে লোকাল নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্কটা, এটা হচ্ছে 0/0 হচ্ছে হলো ইন্টারফেসটা, অ্যান্ড হচ্ছে এখানে রাউটার জিরো/1-এর যে ইন্টারফেসটা, এটা হচ্ছে এই ইন্টারফেসটা হচ্ছে হলো 0/1-এর ইন্টারফেস। তো এখানে বলছে যে আমাদের যে ফার্স্ট নেটওয়ার্ক ওয়ানের যে ইউজ আইপি অ্যাড্রেস আছে এটা হচ্ছে G0/0তে অ্যাসাইন করার জন্য, অ্যান্ড আমরা এটা দেখে বলতেই পারতেছি যে আসলে এই পোর্শনে হচ্ছে হইলো এই পোর্শনের জন্য যে আইপি অ্যাড্রেসটা এটাই আর কি বসানো লাগবে, অ্যান্ড এই পোর্শনের জন্য এই পোর্শনের আরপি অ্যাড্রেস। তো এখানে ওইটাই বলছে আর কি, যে নেটওয়ার্ক ওয়ানের G0/0তে ওই আইপি অ্যাড্রেসটা বসানোর জন্য, অ্যান্ড অবভিয়াসলি 0/1 এই আইপি অ্যাড্রেসের পোর্শনেরই কিছু একটা বসবে। তো এখানে যদি আর কি আমরা এই আইপি অ্যাড্রেসের ফার্স্ট ইউজেবল আইপি বসাইতে চাই, তো এখানে আমাদের কয়েকটা জিনিস কিন্তু আগেই জানা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে হলো যে ক্লাস সম্পর্কে অ্যান্ড সাবনেটিং সম্পর্কে। যেহেতু আমরা স্ট্যাটিক রাউটিং এখানে করব না, এখানে বলে দিছে যে ডিএইচসিপি করার জন্য। তো ডিএইচসিপিতে আমরা জানি যে অটোমেটিক আইপি অ্যাসাইন হয়ে যায়। তো স্ট্যাটিক রাউটিং যেহেতু করবো না, পিসির মধ্যে আইপি অ্যাড্রেস আমরা দিব না, সো আমাদের সাবনেটিংটা মাস্ট জানা লাগবে যদি আমরা হচ্ছে ডিএসসিপি করতে চাই অ্যান্ড ইন্টারফেসগুলো ইউজ করতে চাই। অ্যান্ড রাউটারের মধ্যে যখন আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো, তো অবভিয়াসলি আমাদের সাবনেট জানা লাগবে। তো সাবনেটিংটা অনেক মাস্ট ইম্পর্টেন্ট। তো এই কারণে আমি সাবনেটিংয়ের কারণে কয়েকটা জিনিস উল্লেখ করবো। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমরা প্রথমে নেটওয়ার্কের ক্লাসগুলো উল্লেখ করবো, যে নেটওয়ার্কের ক্লাস আছে কয়েকটা। হ্যাঁ, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস অ্যান্ড হচ্ছে ডি ক্লাস, ই ক্লাস। পাঁচটাই আর কি টোটালি আর কি ধরে আর কি পাঁচটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, বাট নেসেসারি না। তো ফার্স্ট যে ক্লাসটা আছে ওটা স্টার্ট হয় হচ্ছে হলো 0 থেকে 127 পর্যন্ত। তারপরে হচ্ছে সেকেন্ড যে ক্লাসটা আছে ওটা হচ্ছে 128 থেকে হচ্ছে হলো আরও হচ্ছে হলো 64 আর কি প্লাস হয়, তো 191 মেবি। দেন হচ্ছে হলো ক্লাস সিতে হচ্ছে হলো
192 থেকে হচ্ছে হইলো আরও অ্যাড হয় হচ্ছে 32, তো 192 থেকে হলো প্লাস হচ্ছে 32 করলে কত হয়? ক্যালকুলেটর কোথায়? 192 প্লাস 32, সরি মিনিট, 192 প্লাস 32 করলে হচ্ছে হলো 224। হ্যাঁ, তারপরে পরেরটা তাহলে হচ্ছে 192 থেকে হচ্ছে 224 হচ্ছে হলো প্লাস সি, দেন হচ্ছে হলো পরে যে ডি এর মধ্যে হচ্ছে হলো অ্যাড হবে হলো 16। হ্যাঁ, তো 224 মানে হচ্ছে 224 থেকে হচ্ছে হলো 16 আরও অ্যাড করলে 224, 230, 230, 240 পর্যন্ত একটা, দেন হচ্ছে হলো 241 থেকে হচ্ছে হলো 256। তো এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, হ্যাঁ, আমাদের যে এ ক্লাস আছে এটা বাড়তাছে হচ্ছে হলো 128 করে। তারপরে হচ্ছে বি ক্লাস যেটা এটা বাড়তেছে হচ্ছে হলো 64 করে, সি ক্লাস বাড়ছিল হচ্ছে হলো 32 করে, ডি ক্লাস বাড়ছিল 16 করে, ই ক্লাস বাড়ছিল 16 করে। তো আপনারা যখন এখন ক্যালকুলেশন করেন একটু তাহলে দেখতে পারবেন যে 128-এর সাথে হচ্ছে 64 যোগ করলে হচ্ছে 191 আসে, 191 আসে, তার মানে 128 থেকে 191 বি ক্লাস হয়েছিল, তারপর 32 যোগ করলে আর কি 224 পর্যন্ত আসে, 200, তার মানে 192 থেকে 224 পর্যন্ত হচ্ছে সি ক্লাস, অ্যান্ড ডি ক্লাস হচ্ছে হলো আপনার 16 যোগ করতে হবে, 224-এর সাথে হচ্ছে 16 যোগ করলে হচ্ছে হলো 240 আসে, তো 240 হচ্ছে হলো ডি ক্লাস, 241, তারপরে আরও 16 যোগ করলে হচ্ছে হলো 241 থেকে 256 আসে, যেটা হচ্ছে ই ক্লাস। তো এইভাবে আর কি আপনারা চাইলে ক্লাস বের করে নিতে পারেন, মুখস্থ করার কোনো দরকার নাই, ক্লাস বের করা অনেক ইজি। অ্যান্ড ক্লাসের সাবনেটগুলোও আর কি আমি যদি বলে দিই তাহলে হচ্ছে হইলো এ ক্লাসের বেলায় সাবনেট হয় হচ্ছে হইলো 8 বিটের। হ্যাঁ, সাবনেট আমি একটু বলে দিই, এখানে লিখি সাবনেট হয় 8 বিটের। তারপরে হচ্ছে হইলো বি ক্লাসের বেলায় সাবনেট হয় হচ্ছে হলো 16, সি ক্লাসের বেলায় সাবনেট হয় হচ্ছে হলো 24, ডি ক্লাসের বেলায় ই ক্লাসের বেলায় দরকার নাই জানার, বাট হচ্ছে এই তিনটা জানলেই হবে আর কি। তো এই আর কি হলো আমাদের বেসিক হচ্ছে ক্লাসের ব্যাপারে কিছু কথাবার্তা। তো ক্লাসের যদি ক্লাসের মধ্যে বলে দেয় না দেয় যে সাবনেট আর কি কত, তো আপনারা আর কি যদি ক্লাস দেখেন তাহলে আর কি সাবনেট বের করতে পারেন, আর যদি না বইলা দেওয়া হয় তাহলে এটা তো ক্যালকুলেট করবে। এখানে আর কি সাবনেট বলে দিছে যে আমাদের হচ্ছে নেটওয়ার্ক 1 বলে দিছিল যে 28/28 সাবনেট বলে দিছিল, তো ওই অনুযায়ী আর কি করবো। যদি বইলা দেওয়া হয় তাহলে এটার ক্যালকুলেশন আরও ইজি, এটা একটু পরেই করতেছি। তো এখন হচ্ছে আমরা ইন্টারফেস 0 আর হচ্ছে 1 এর জন্য হচ্ছে হলো আমাদের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব আমাদের কোথায়, রাউটারের মধ্যে। কোন রাউটার? 0-র মধ্যে, রাউটার 0-র মধ্যে। তো ওকে, তো এটা করার জন্য হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেসটা এটা আমি 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 প্রথমটা ক্যালকুলেট করবো, সেকেন্ডটা আপনারা ক্যালকুলেট করে নেন, আমি পরগুলো বসাইতে থাকবো আর কি সিরিয়ালে। তো আমাদের যে নেটওয়ার্ক আইডি আছে বলছিল যে, আচ্ছা নেটওয়ার্কই বলি আমরা এটাকে, 192.168.15.160 বলছিল, অ্যান্ড বলছিল যে এটার সাবনেট হচ্ছে /28। তো /28 দিয়ে আমরা এখানে আসলে কি বুঝতেছি, যে /28 দিয়ে বুঝতেছি যে আমাদের হচ্ছে যে নেটওয়ার্ক পোর্শনটা আছে এটা 28, অ্যান্ড আমরা জানি যে আমাদের পুরো নেটওয়ার্ক হচ্ছে 32 বিটের হয়, তার মানে হচ্ছে বাকি যে 4 বিট বাইচা গেছে এটা হচ্ছে আমাদের হোস্ট বিটের। তো আমরা জানি যে হোস্ট এখানে হচ্ছে 4 বিটের, তো এটা তো জানি। তো আমরা যদি এখান থেকে আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেসেসগুলো বের করতে চাই তাহলে এটা আমরা কেমনে করতে পারি? যে ইউজেবল আইপি অ্যাড্রেস বের করাটা অনেক ইজি। আমাদের যে হোস্ট বিট যে 4 ছিল, হ্যাঁ, আমরা জানি যে আমাদের নেটওয়ার্ক হচ্ছে হলো বিটে কাজ করে। তো বিটে কাজ করে মানে কি, যে আমাদের 0 আর 1 আছে, তো 0 আর 1 মানে দুইটা নাম্বার, তো 2 অ্যান্ড 2 টু দি পাওয়ার, তখন হোস্ট বিটে কত আছে? 4 আছে, 2 টু দি পাওয়ার 4 করলে আমাদের আসে কত? 16। তো আমাদের হচ্ছে হলো 2 টু দি পাওয়ারে যদি 16 আসে, মিনিট আমি কি লাইট করতেছি ক্যালকুলেটরে, টু পাওয়ার 2 ইন্টু 16, হ্যাঁ ঠিক আছে, তো 16 আসতেছে। তো আমাদের হচ্ছে হলো যে 16 ইউজেবল 16 ইউজেবল আইপি অ্যাড্রেসেস আমরা এখান থেকে পাই, তাই না? তো 16 ইউজেবল আইপি অ্যাড্রেসেস যদি আমরা এখান থেকে পাই, হ্যাঁ, তার মানে কি আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেসেসগুলো যদি আমি লিখি, ইউজেবল 192.168.15.161 থেকে শুরু করে 174 পর্যন্ত আমাদের হচ্ছে হইল
161 থেকে শুরু করে 174 পর্যন্ত তাহলে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো আমরা ইউজ করতে পারবো। এখন বলতে পারেন যে তাহলে আমাদের 160 অ্যান্ড 175 কী হয়েছে? আপনি তো বলছিলেন যে এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসেসগুলো ইয়া হবে, কি বলে, 16টা হবে। তো আমরা জানি যে বেসিক্যালি যে নেটওয়ার্কে একটা নিয়ে নেয় অ্যান্ড হচ্ছে হলো আমাদের হোস্টের থেকে একটা লাস্টের যে এবং ফার্স্টের যে ওই আইপি অ্যাড্রেসগুলো আমরা ইউজ করতে পারি না। তো লাস্টেরটা তো ব্রডকাস্ট নিয়ে নেয় আর হচ্ছে ফার্স্টেরটা তো নেটওয়ার্কে নিয়ে নেয়, জানেনি। তার মানে কি আমাদের ব্রডকাস্ট যেটা BROADCAST ব্রডকাস্ট যেটা, ওইটা হচ্ছে হলো আমাদের 192.168.15.175 যেটা, ওটা আমাদের ব্রডকাস্টে নিয়ে নিয়েছে। তো আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে আমাদের 161 থেকে 174 পর্যন্ত ইউজেবল আইপি অ্যাড্রেসেস আছে। যদি ইউজার অ্যান্ড হচ্ছে কোয়েশ্চেনে বলছিল যে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অফ নেটওয়ার্ক 1, তো এই যে আমাদের নেটওয়ার্ক 1 যেটা, এটার মধ্যে হচ্ছে ফার্স্ট ইউজেবল যে আইপি অ্যাড্রেস আছে ওটা কি আমাদের 161, তাই না? তো এটাই আর কি আমাদের ইউজেবল আইপি অ্যাড্রেস। তো আমরা এটাই আর কি অ্যাসাইন করবো ফার্স্টে। অ্যান্ড হচ্ছে আমাদের যে ইন্টারফেস G0/1, এটার জন্য বলছে যে ফার্স্ট ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক 02 যে ফার্স্ট ইউজেবল আইপি আছে ওইটা ইউজ করার জন্য বলছে। তো নেটওয়ার্ক 02 জন্য যে ফার্স্ট ইউজেবল আইপি আছে ওইটাই আমরা অ্যাগেইন আমরা ওইভাবে বাইর করব। তো আমরা এখানে বলছে যে যে /29 আছে, মানে আমাদের হোস্ট আছে এবার 3। তো 3 যদি হোস্ট হয় 2^3 করলে কত আসে? 2 × 2 × 2, তো হচ্ছে হলো 4 4 আর হচ্ছে দিকে 4 4 8, তো এখানে আসে হচ্ছে হলো 8। 8 বলতেছিলাম, তো আমি একটু লেখি, হ্যাঁ, লিখলে আর কি বেটার হয়, তাহলে সবাই বুঝতে পারবে। তো এখানে হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা তো দেওয়াই আছে, তো আমি হচ্ছে হলো 2 হোস্ট আছে হচ্ছে হলো 3 বিটের, তো হচ্ছে হলো 2^3 আছে এখানে 3 বিটের। 2^3 মিনস হচ্ছে হলো এখানে আছে হলো 8। সো 8 আছে হোস্টের পার্টে। তো হোস্টের পার্টে যেহেতু 8 আছে, তাহলে আমরা পাইতেছি হচ্ছে 8 ইউজেবল আইপিস। তো ইউজেবলের যদি এখন একটা লিস্ট করি তাহলে হচ্ছে পাইতেছি কি 203.115.15. 203.115.15.48, তার মানে হচ্ছে 49 থেকে 55 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তো 55 পর্যন্ত ইউজ করতে পারবো। অ্যান্ড যদি ব্রডকাস্ট বলি, ব্রডকাস্ট হবে হচ্ছে তাইলে অবভিয়াসলি এটা দেখলে বোঝা যায় যে 56 হচ্ছে এটার ব্রডকাস্ট হবে। তো এই দুইটা না, এখন আমি সাবনেট বের করে ফেলি, যেহেতু আমাদের হচ্ছে ওইটা ইন্টারফেসে হচ্ছে ইউজেবল আইপি অ্যাড্রেসেসগুলো অ্যাসাইন করা লাগবে। তো অ্যাসাইন করা লাগলে অবভিয়াসলি আমাদের হচ্ছে সাবনেটগুলো জানা লাগবে। সাবনেটগুলো না জানলে অ্যাসাইন করা যাবে না, যেহেতু নেটওয়ার্কের সাথে সাবনেট পোর্শনটাও আমাদের দেওয়া লাগে। তো সাবনেট যদি আমি বাইর করি, হ্যাঁ, তো আমাদের আইপি অ্যাড্রেস থেকে আমরা তো জানি যে এখানে হচ্ছে 28 হচ্ছে নেটওয়ার্ক পোর্শন অ্যান্ড হচ্ছে বাকি হচ্ছে হলো 4 হচ্ছে হলো আমাদের হোস্ট পোর্শন, তো যেটা হচ্ছে নেটওয়ার্ক 1-এর জন্য। তো যেহেতু বাকি 4টা হোস্ট আছে, তো যেটা নেটওয়ার্ক পোর্শন এটা তো 1 হয়ে যাবে, এটা তো আমরা জানি। সাবনেটের বেলায় হচ্ছে যেটা নেটওয়ার্ক পোর্শন এগুলোর 1 ধরতে হয়, অ্যান্ড হচ্ছে যেটা হোস্ট ওইটা হচ্ছে হলো 0 ধরতে হয়। তো 1 আমরা হচ্ছে জানি যে 4টা ভাগে ভাগ হয়, অ্যান্ড প্রত্যেকটা পোর্শনে হচ্ছে 8 করে থাকে, 8টা করে বিট থাকে। 1 1 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 8 9 16 3 8 24 হয়েছে। আমাদের লাগবে হচ্ছে 28, তার মানে আরও 4টা লাগবে। 1 2 3 4, 8টা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনের, অ্যান্ড হচ্ছে বাকি হচ্ছে হলো গুলা 4টা হচ্ছে হলো 0। তো হচ্ছে এটা হলো আমাদের সাবনেটের হচ্ছে হলো নেটের অংশটা। তো এটাকে যদি আমরা এখন ডেসিমালে কনভার্ট করি তাহলে হচ্ছে আমরা পাইতেছি কি 255.255.255.240। আপনারা একটু ক্যালকুলেট করে দেখেন, তো প্রত্যেকটা পোর্শনটা 8 করে আর কি ধরে যদি ডেসিমাল করে তাহলে দেখবেন 255.255.255.240 আসছে। তো এটা হচ্ছে এটার সাবনেট আসছে, অ্যান্ড নেটওয়ার্ক 1-এর সাবনেট আর কি।
অ্যান্ড হচ্ছে নেটওয়ার্ক টু এর জন্য যদি আমরা এখন সাবনেট বের করি, নেটওয়ার্ক টুতে ছিল হচ্ছে হলো তিনটা হচ্ছে হলো আমাদের হোস্ট ছিল, হোস্ট বিট ছিল, তাই না? তো তিনটা যদি হোস্ট বিট হয়, বাকিগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট হয়, তাহলে 29 যদি নেটওয়ার্ক বিট হয় আমাদের, তাহলে হচ্ছে হলো 1 2 3 4 5 6 7 8 .1 2 3 4 5 6 7 8 এটা হচ্ছে 24 25 26 27 28 29 30 31 32। তো এটা হচ্ছে আমাদের আসে। তো এইটা যখন দিতেছি তখন যদি এটা ডেসিমালে কনভার্ট করি তাহলে পাইতেছি 255.255.255.248। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টু, যেটা এটার হচ্ছে সাবনেট। তো সাবনেট বাইর করা কি আমরা এটাও বুঝে গেছি। তো সাবনেটও আমরা বের করে ফেললাম। তো এবার হচ্ছে আমরা এই আইপিগুলো অ্যাসাইন করবো। তো ফার্স্ট ইউজেবল আইপি আমরা এখানে পাইছিলাম 161, অ্যান্ড লাস্ট ইউজেবল আইপি ছিল 174 নেটওয়ার্ক ওয়ানের জন্য, অ্যান্ড নেটওয়ার্ক টুর জন্য ছিল হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে হলো 49, অ্যান্ড লাস্ট ইউজেবল আইপি ছিল হলো 55। তো G0/0-তে বলছিল যে আমাদেরকে হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস অফ নেটওয়ার্ক ওয়ান, নেটওয়ার্ক ওয়ানে যে ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস আছে ওইটা দেওয়ার জন্য। তো আমরা এখানে এটাই করবো আর কি। প্রথমেই আমরা কী করবো, রাউটারটাকে ইনেবল করব। তো ইনেবলের জন্য ইএন, দেন হচ্ছে হলো আমাদের কনফিগার করা লাগবে। তো কনফিগার টার্মিনাল লিখতে পারেন, যেহেতু এখন ফাইনাল এসে পড়ছে, আই হোপ সবাই এগুলো পারে, তাই আমি শর্টকাট কমান্ডগুলাই লিখতেছি। দেন হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে বলছিল যে নেটওয়ার্ক ওয়ানের জন্য ফার্স্ট যে ইউজেবল আইপি অ্যাড্রেসটা ওইটা অ্যাসাইন করার জন্য। নেটওয়ার্ক ওয়ান ছিল কোনটা, 192.168.15.161 হচ্ছে আমাদের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস ছিল, অ্যান্ড এটার জন্য আমরা সাবনেট বের করছিলাম কত, 255.255.255.240। অ্যাড আইপি হবে না, আইপি অ্যাড হবে। আইপি আইপি অ্যাডই তো ঠিকই তো আছে। ও আচ্ছা, ইন্টারফেস দেই নাই, আমাদের ইন্টারফেস তো উল্লেখ করা লাগবে। তো ইন্টারফেস যদি উল্লেখ না করে হবে না। ইন্টারফেস উল্লেখ করছিলাম G0/0 ইন্টারফেসের জন্য বলছিল। দেন হচ্ছে হলো এই কনফিগারটা হবে যে এটা অ্যাসাইন করবো। ওকে, দেন হচ্ছে আমরা জানি যে লাস্টে লিখতে হয় নো শাটডাউন, তো এটাও লিখে দেবো। তো এটা হচ্ছে হলো আমাদের 0/0 ইন্টারফেসের জন্য হয়েছে। এখন বলছিল যে হচ্ছে হলো এক্সিট করে আমরা ইন্ট 0/1 ইন্টারফেসের জন্য যেটা ওইটা হচ্ছে দিব, অ্যাসাইন করবো। এটা বলছিল যে ফার্স্ট ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক টু, ফার্স্ট ইউজেবল। এখন একটা জিনিস নোটিস করেন, হ্যাঁ, এখানে বলতেছে যে নেটওয়ার্ক ওয়ানেরটা অ্যাসাইন করার জন্য, অ্যান্ড এখানে বলতেছে নেটওয়ার্ক টু এর জন্য অ্যাসাইন করতে। তো এটা কেন বলতেছে দেখেন, এই পোর্শনে যেগুলো কানেক্টেড আছে না, এগুলো একটা সেম নেটওয়ার্কে কানেক্টেড আছে, তাই না? ইন্টারফেসে যে জিনিসগুলো আছে এগুলো একটা সেম নেটওয়ার্কে কানেক্টেড থাকবে, এইটাই আমরা জানি, এটাই ট্রু। হ্যাঁ, এটার এই জায়গায় মনে করেন যে আমরা আইপি অ্যাসাইন করছি একটা, এই জায়গায় নেটওয়ার্কের আইপি অন্যরকম, তাহলে কিন্তু এই দুটা ইন্টারকানেক্ট হতে পারবো না। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটা আরেকটা ইন্টারফেস যেখানে হচ্ছে এই নেটওয়ার্কটা কানেক্টেড, হ্যাঁ, নেটওয়ার্ক টুটা কানেক্টেড, তো এখানে আইপি অ্যাড্রেস ভিন্ন হইতেই পারে। তো এই কারণে আর কি দুইটা ভিন্ন ভিন্ন, এই পাশে একটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস একরকম, এটা একরকম, এটা একটু খেয়াল রাখেন। তো যাই হোক, তো আমরা হচ্ছে হলো ইন্টারফেস টু এর জন্য করতেছিলাম। তো ইন্টারফেস এটা কি, এটা কখন বের করছিলাম, এটা বাদ, তো এটা করতেছিলাম। তো এটার জন্য আর কি ইন্টারফেস 0/1 জন্য এখন করব। তো 0/1 জন্য বলছিল যে ইন্টারফেস 0/1 ফার্স্ট ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক টু। তো আইপি অ্যাড ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, তো হচ্ছে হলো নেটওয়ার্ক ওয়ানেরটা যেটা ওইটার দেওয়ার জন্য বুঝছে। তো এটাই আমরা করব। তো এটাই আমরা অ্যাসাইন করব এখন। তো তো আমরা পাইছিলাম কি যে হচ্ছে আমাদের ফার্স্ট ইউজেবল আইপি ছিল হলো 49, হ্যাঁ 49, অ্যাড হচ্ছে লাস্ট হচ্ছে 55। তো আমরা যেহেতু ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বলছে নেটওয়ার্ক টু এর, তো ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটাই দিব। তো এটা হচ্ছে হলো 203.115.49, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউজেবল আইপি ছিল।
অ্যান্ড হচ্ছে এটার সাবনেট বের করছিলাম 255.255.255.248, হ্যাঁ এটা সাবনেট এটাই বের করছিলাম। তো এটা হচ্ছে হলো নো শাটডাউন, এটাও হয়ে গেছে। দেন বলতেছে যে কনফিগার রাউটার ওয়ান আইএসপি রাউটার হিসেবে এটাকে উল্লেখ করছে। হ্যাঁ, তো আইএসপি রাউটার এখানে না একটা নেটওয়ার্কের একটা সুন্দর স্ট্র্যাটেজি এখানে ইউজ করছে যে নেট আমরা যতক্ষণ আরও আমি যখনই নেট অ্যান্ড ডিএসসিপিটা ক্লিয়ার করবো না তখন বুঝতে পারবে যে আসলে এটাকে ক্যান আইএসপি রাউটার বলতেছে, অ্যান্ড হচ্ছে উপরের যে রাউটার জিরো এটাকে নেট রাউটার হিসেবে কেন উল্লেখ করতেছে, অ্যান্ড এটার মধ্যে নেটিং কেন করা লাগতেছে। তো এটা কমপ্লিট করলে আর কি বুঝতে পারবেন। তো এখানে এই জিনিসগুলো একটু নোটিস করেন যে আইএসপি রাউটার কেন আর কি বলতেছে স্যার এটাকে। তো যাই হোক, তো এখানে বলতেছে যে ইন্টারফেস রাউটার ওয়ানের যে ইন্টারফেস 0/0 আছে এটাকে সেকেন্ড ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক টু দেওয়ার জন্য। তো দেখছেন এখানে নেটওয়ার্ক টুতেই যে এই দুইটা ইন্টারকানেক্টেড একটা নেটওয়ার্কের আন্ডারে, হ্যাঁ তো এটা এগুলোর কিন্তু হচ্ছে আইপি অ্যাড্রেসেসগুলো সেম হইতেছে। তো এইগুলো কিন্তু নোটিস করার মতো, যেখানে এখানে যে আইপি অ্যাড্রেসগুলো এটার সেম হয়েছিল ইন্টারফেস 0/0, এখানে কিন্তু এই যেখানে সেম হইতেছে, এগুলো কিন্তু আলাদা আলাদা হইলে কিন্তু একটা একটার সাথে কানেক্ট হইতো না। তো যাই হোক, তো এখানে হচ্ছে বলতেছে সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমরা এটা অ্যাসাইন করব, তো এটা রাউটার ওয়ানের জন্য বলছে, তো আমরা রাউটার ওয়ানে যাব। দেন হচ্ছে সিএলআই, দেন হচ্ছে রাউটারকে এনেবল করব, কনফিগার টার্মিনালে যাব, ইন্টারফেস হচ্ছে 0/0-তে যাব, দেন হচ্ছে আইপি অ্যাড করব। তো সেকেন্ড ইউজেবল, ফার্স্ট ইউজেবল আইপি আমরা দিয়েছিলাম হচ্ছে 49, তো সেকেন্ড ইউজেবল আইপি জানি হচ্ছে আমাদের 50 হবে, অ্যান্ড হচ্ছে লাস্ট হইতে পারবে হচ্ছে 55 পর্যন্ত। তো ফার্স্টটা তো দিয়ে দিছি অ্যাসাইন করে, অ্যান্ড বলছিল সেকেন্ডটা দেওয়ার জন্য এখানে সেকেন্ড আইপি অ্যাড্রেসটা হলে আমরা ওইটাই দিব 203.115.15.50 সেকেন্ড যেটা ওইটা, অ্যান্ড সাবনেট তো সেমই দিব 255.255.255.248, নো শাটডাউন, ডান। সো আমাদের এইটুক কাজ শেষ, ফার্স্ট আর সেকেন্ড যে কনফিগার রাউটার 0 অ্যান্ড রাউটার 1। এবার হচ্ছে ডিএইচসিপির পার্ট। হ্যাঁ, ডিএইচসিপি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, তো ফার্স্টেই যদি আমি বলি যে ওয়াই ডিএইচসিপি, ডিএইচসিপি কেন? হ্যাঁ, ডিএইচসিপি মানে কি? ডিএইচসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো এটার কাজ কি আসলে? এটা হচ্ছে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস, একটা ডিভাইসকে আইপি অ্যাড্রেস দেয়, সাবনেট মাস্ক দেয়, ডিফল্ট গেটওয়ে দেয়, ডিএনএস দেয়, এগুলো দেয় আর কি। তো ডিএসসিপি ইম্পর্টেন্ট কি লিগা? বিকজ হচ্ছে ডিএসসিপিতে ম্যানুয়ালি আইপি সেটিং করা লাগে না। তো আমরা যখন স্ট্যাটিক রাউটিং করতেছিলাম, তো ওইখানে যদি মনে করেন যে আমরা কিন্তু স্ট্যাটিক রাউটিংয়ে প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা পিসিতে, প্রত্যেকটা জিনিসে আমরা, হ্যাঁ অনেক টাইম লাগে আর কি, আমরা করতেছিলাম আর কি, আইপি অ্যাসাইন করতেছিলাম। অ্যান্ড এটা কিন্তু একটা হিউজ টাইম সেভার হইতে পারে ডিএইচসিপি, যেহেতু ডিএইচসিপি অটোমেটিক্যালি আপনার আইপি অ্যাসাইন করে দেয়, সাবনেট মাস্ক অ্যাসাইন করে দেয়, ডিফল্ট গেটওয়ে অ্যাসাইন করে দেয়। তো আপনার কিন্তু অনেক টাইম সেভ হইতেছে। অলসো আপনার কিন্তু ভুল করার চান্সেস অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, স্ট্যাটিক রাউটিং করতেছেন, লাইক একসাথে 50টা পিসিকে স্ট্যাটিক রাউটিং করতেছেন, তখন কিন্তু আপনার হাই চান্স আছে যে নেটওয়ার্কের মধ্যে আপনার ভুল হইতে পারে। পরে মনে করেন একটা ভুল হয়েছে, একটা পিসির মধ্যে আর কি ইন্টারনেট নাই হয়ে গেছে, তখন কি হবে? তো এই কারণে আর কি ডিএসসিপি অনেক ইম্পর্টেন্ট। তো এখানে বলতেছে যে ডিএসসিপি করার জন্য, তো কনফিগার ডিএসসিপি অন রাউটার 0, রাউটার 0-তে ডিএসসিপি করার জন্য, অ্যান্ড এক্সক্লুড 5 আইপি অ্যাড্রেসেস, এক্সক্লুড করার জন্য বলছে। তো এক্সক্লুড আর ইনক্লুড কি, এটা সম্পর্কে আমি একটু যদি বিস্তার আইডিয়া দিই। আচ্ছা, আগে কোশ্চেনটা পুরোটা। হ্যান্স দ্য পিসি গেটস দ্য 6 ইউজেবল আইপি অফ নেটওয়ার্ক 1 আপন ডিএইচসিপি রিকোয়েস্ট। যেখানে বলছে যে এক্সক্লুড করতে হচ্ছে ফার্স্ট 5টা আইপি অ্যাড্রেসকে, নেটওয়ার্ক ওয়ানের যে আইপি অ্যাড্রেস ছিল, যে 192 যে আইপি অ্যাড্রেস ছিল, ওইটাকে হচ্ছে হলো এক্সক্লুড করতে বলছে, প্রথম 5টা আইপি অ্যাড্রেস এক্সক্লুড করতে বলছে। অ্যান্ড হচ্ছে বলছে যে 6 আইপি অ্যাড্রেস থেকে হচ্ছে হলো ডিএইচসিপি যখন রিকোয়েস্ট করবে যে পিসিগুলোকে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য, অটোমেটিক্যালি বলতেছিলাম যে ডিএইচসিপি অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস দিতে পারে, তো অটোমেটিক্যালি এগুলাকে আইপি অ্যাড্রেস দেওয়া স্টার্ট করবে। হ্যাঁ, তো 6 থেকে। তো এক্সক্লুড আর ইনক্লুড কি বেসিক্যালি? তার আগে স্ট্যাটিক নিয়ে কিছু কথা বলি, অ্যান্ড ডিএসসিপি নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, যে আপনি বললেন যে ভাই যে আম গনে ইউজ স্ট্যাটিক আইপি অ্যাড্রেসেস, আবার তারা কোনো মিস্টেক হয় না, তো আমি এই জন্য স্ট্যাটিক আইপি ইউজ করবো, আমি ডিএসসিপি ইউজই করবো না। তো
স্ট্যাটিকে একটা প্রবলেম কি যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসেসগুলো আছে না, তো এগুলো আর কি সবগুলা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে, যে 255 মনে করেন আপনার নেটওয়ার্কের আন্ডারে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসেস আছে। তো ও 255ই ইউজ করবে, হ্যাঁ সবগুলো আইপি অ্যাড্রেসেসগুলো ইউজ করবে, অ্যান্ড হচ্ছে র্যান্ডমলি হচ্ছে সবাইকে আইপি অ্যাড্রেস মনে করেন আপনি তো দিয়ে দিলেন আর কি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে, কিন্তু স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের সমস্যা কি যে সবগুলো আইপি অ্যাড্রেস না, তো ওইগুলো সবগুলাই ও ইউজ করা স্টার্ট করবে। হ্যাঁ আপনি যদিও অ্যাসাইন করে দিচ্ছেন বাট 255গুলাই কিন্তু আপনার ইউজে আইসা রয়েছে। তো এর কারণে হইতেছে কি যে আপনার নেটওয়ার্ক কনজেশন ক্রিয়েট হইতেছে, আপনার যে ফিজিক্যাল ডিভাইসেসগুলো আছে যেমন হচ্ছে হলো আপনার রাউটার, দেন হচ্ছে হলো আপনার রাউটারের আন্ডারে যে ফিজিক্যাল ডিভাইসেস, এগুলো সবগুলোর মধ্যে না প্রেশার পড়তেছে, যে হচ্ছে হলো আপনার সবগুলো আইপি অ্যাড্রেসে ইউজ হওয়ার কারণে। তো এটা তো করা যাবে না, তাই না? ধরেন আপনার 5টা আইপি অ্যাড্রেসেস ইউজ করা লাগবে, বাট আপনার আইপি অ্যাড্রেস আপনি 5টাই অ্যাসাইন করলেন, বাট হচ্ছে হলো আপনার যে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস আছে সবগুলাই ও ইউজের আন্ডারে নিয়ে নিছে। তো এটা করলে তো প্রবলেম। বাট ডিএসসিপি কি করে যে আপনি 5টা হচ্ছে হলো ডিএসসিপির মধ্যে মনে করেন অটোমেটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে, 5টাই আর কি ইউজ হইতেছে, বাকিগুলো ইউজ হইতেছে না। তো বাট আরেকটা প্রবলেম কি যে তো ডিএসসিপি ক্যান ইউজ করতেছে, হ্যাঁ এখন সাম ডিভাইসেস মাস্ট ইউজ আইপি স্ট্যাটিক আইপিস, যেমন হচ্ছে হলো আপনার রাউটার সার্ভার প্রিন্টার এগুলো কিন্তু স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে ইউজ করবে, আপনার ডিএসসিপি ইউজ করবে না। হ্যাঁ তো যেমন হচ্ছে হলো এই কারণে আর কি আমাদের ইনক্লুড এক্সক্লুড করা লাগে। তো ইনক্লুড এক্সক্লুড কেন করবো, কারণ হচ্ছে আমাদের যে লাইক সাম ডিভাইসেস লাইক হচ্ছে হলো আপনার প্রিন্টার দেন সার্ভার রাউটার এগুলো স্ট্যাটিক আইপি অ্যাড্রেস ইউজ করে। এটা রিজন হচ্ছে হলো মনে করেন যে আপনার এই দুইটা পিসির সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে, এখন আপনি এটার মধ্যে আইপি প্রিন্টারটার মধ্যে আইপি অ্যাসাইন করে দিলেন, এখন প্রিন্টারটা হচ্ছে ওই আইপি ধারাই হচ্ছে হলো আপনার মনে করেন যে কোনো কিছু একটা প্রিন্ট করবে, কানেক্ট হয়ে কোনো কিছু প্রিন্ট করবে। এখন আপনার প্রিন্টার তো আপনার সবগুলো ডিভাইসের জন্য আপনি ইউজ করবেন, তাই না? মনে করেন এই পিসির থেকেও প্রিন্ট করা যাবে, এই পিসির থেকেও প্রিন্ট করা যাবে, তার মানে কি আমাদের একটা স্ট্যাটিক আইপি লাগবে, যে আমি বলছিলাম যে 255 ইউজ করে, সবগুলো ইউজ করে, তো সব পিসি আর কি যে ওই আইপি অ্যাড্রেসের থ্রুতে ওই প্রিন্টারটাকে ইউজ করতে পারবে। বাট আমাদের পিসির মধ্যে কিন্তু আমরা চাইলে স্পেসিফিক করে দিতে পারি যে ডিএসসিপির দ্বারা যে হচ্ছে হলো যে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করার জন্য, তো ওই আইপি স্পেসিফিক আইপি অ্যাড্রেস ইউজ করলে আমাদের হচ্ছে হলো লাইক কনজেশনটা একটু কমে যাবে। তো ইনক্লুড করা মানে কি? ইনক্লুড করা মানে হচ্ছে যে ওই গিভ আইপি ফ্রম ইউজার, হ্যাঁ যে গিভ আইপি টু ইউজ, যে ওই আইপি অ্যাড্রেসগুলো ইউজ করার জন্য দিতেছেন। আর এক্সক্লুড মানে হচ্ছে হলো ব্লক আইপি ফ্রম ফর রিজার্ভ, যে এক্সক্লুড করা মানে হচ্ছে রিজার্ভ করে রাখতেছেন, যে এগুলা কেউ ইউজ করতে পারবে না, হয়তো বা মনে করেন যে আপনার নেটওয়ার্কের যে অ্যাডমিন আছে ওদের জন্য রিজার্ভ করে রাখলেন। হ্যাঁ তো এই কারণে আর কি যে এক্সক্লুড করা লাগে, অ্যান্ড ইনক্লুড করা লাগে মনে করেন যে এই আইপিগুলো আমি কাউরে ইউজ করতে দিতেছে, এই কারণে হচ্ছে হলো আমার ইনক্লুড করা লাগে। তো এখানে বলছে যে এক্সক্লুড করার জন্য ফার্স্ট 5 আইপি অ্যাড্রেসেস, যে আমাদের নেটওয়ার্ক ওয়ানে যে প্রথম 5টা আইপি অ্যাড্রেস ছিল এগুলো এক্সক্লুড করতে, মানে হচ্ছে এগুলো হচ্ছে ব্লক করার জন্য, রিজার্ভ করার জন্য, অ্যান্ড পরবর্তী যে আইপি অ্যাড্রেসগুলো আছে এগুলো হচ্ছে আমরা ইউজ করার জন্য। যেমন এখানে বলছে যে হ্যান্স দ্য পিসি গেটস দ্য 6th ইউজেবল আইপি ফ্রম অফ নেটওয়ার্ক ওয়ান, তো নেটওয়ার্ক ওয়ানে হচ্ছে 6th ইউজেবল আইপি থেকে যে আইপি অ্যাড্রেসেসগুলো আছে এগুলো হচ্ছে ইউজ করতে পারবে ডিএসসিপি যখন রিকোয়েস্ট করবে। তো আমরা হচ্ছে হলো এখন তাহলে ডিএসসিপির ইনক্লুড এক্সক্লুড যদি বুঝে থাকি তাহলে আমরা এখন ইনক্লুড এক্সক্লুডটা করব। যেমন হচ্ছে এখানে বলছে যে প্রথম 5টা হচ্ছে হলো এক্সক্লুড করার জন্য, তো এক্সক্লুড করবে এখানে। তো প্রথম 5টা যদি আমরা হচ্ছে হলো রিজার্ভ করে রাখি, এক্সক্লুড করে রাখি, তার মানে হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেস ছিল এটা হচ্ছে 191.168.15.160। তো তার মানে যদি আমি যদি এটাকে এখন ইয়া করি, এক্সক্লুড করি, তার মানে কি আমাদের তো প্রথম যে রাউটারের হচ্ছে হলো 161 যেটা আর কি প্রথম যে ইউজেবল আইপি অ্যাড্রেসটা, কারণ আমাদের কিন্তু এই যে এই পিসিগুলো এটার কিন্তু একটা গেটওয়ে দরকার এই নেটওয়ার্ক থেকে বের হওয়ার জন্য, তাই না? তো নেটওয়ার্ক থেকে যেহেতু বের হওয়ার জন্য একটা গেটওয়ে দরকার, তো ধরলাম হচ্ছে আমাদের 161টাকে আমরা হচ্ছে হলো তো আপনার গেটওয়ে হিসাবে ইউজ করলাম। তো প্রথম 5টা যেহেতু বলছিল যে ব্লক, তার মানে হচ্ছে হলো 162 থেকে 165 পর্যন্ত আমরা রিজার্ভ করে রাখলাম এক্সক্লুড করার মাধ্যমে, 166 থেকে যে আইপি অ্যাড্রেসেসগুলো এগুলো আমরা ইউজ করার জন্য দিলাম। তো এটা আমি একটু উল্লেখ করি, হ্যাঁ যে আমাদের যে ওভারঅল 161 যেটা ছিল এটা হচ্ছে হলো আমাদের 161.161 যেটা এটা হচ্ছে আমাদের রিজার্ভ করে রাখলাম আমরা। এটা তো রিজার্ভ থাকবে 165 পর্যন্ত, প্রথম যে ফার্স্ট 5টা আইপি অ্যাড্রেসেস ছিল এটা রিজার্ভ করে রাখবো, এটা রিজার্ভ করে রাখতেছি। বাট অলসো এটা হচ্ছে আমাদের রাউটারের গেটওয়ে হিসাবে কাজ করবে।
রিজার্ভের মধ্যে আর কি গেটওয়ে হিসাবে কাজ করবে। তো আর হচ্ছে হলো 162 থেকে 165 যেটা আছে, যেহেতু প্রথম পাঁচটা বলছিল, তো 161ও কিন্তু রিজার্ভ, হ্যাঁ এটা গেটওয়ে হিসাবে রিজার্ভ। আর হচ্ছে যেহেতু পাঁচটা বলছিল, ফার্স্ট পাঁচটা হচ্ছে হলো রিজার্ভ করার জন্য, তো 160 পর্যন্ত এগুলো হচ্ছে আমরা রিজার্ভেড বলে দিলাম। রিজার্ভেড আর এক্সক্লুড আর কি, যেটা বলছে যে এক্সক্লুড করার জন্য এক্সক্লুড, এক্সক্লুড মানে রিজার্ভ, ইনক্লুড মানে হচ্ছে আমরা ইউজে নিতে চাইতেছি। তো ইনক্লুড আর এক্সক্লুড এর আমাদের বোঝা শেষ। তো এবার হচ্ছে হলো আমাদের এক্সক্লুড অ্যান্ড ইনক্লুড করব। তো এখানে ইনক্লুড করবেন কোথায় অ্যাকচুয়ালি, যদি আপনি নোটিস করেন, এক্সক্লুড করবেন কোথায় নোটিস করেন, যে আমাদের ইন্টারফেস G0/0-তে হচ্ছে হলো এই যে এপিসিগুলোকে আমরা ইয়াতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবো না ইনক্লুড এক্সক্লুডের জন্য, যে হচ্ছে হলো আমাদের যে ডিএসসিপি রিকোয়েস্ট করবে যখন নেটওয়ার্ক ওয়ানে, তো আমাদের যে পিসিগুলো আছে এগুলা হচ্ছে হলো আপনার ডিএসসিপির থ্রুতে যে এক্সক্লুড করার পরে যে আইপি অ্যাড্রেসেসগুলো থাকে প্রথম পাঁচটার পরে, এগুলো হচ্ছে হলো আপনার ইউজে নিবে। তো G0/0 ইন্টারফেসে এটা হইতেছে না, এপিসিগুলো G0/0-তে কানেক্টেড না, তো আমরা G0/0-র মধ্যে হচ্ছে হলো আমরা এক্সক্লুডটা করব। তো এক্সক্লুড করার জন্য প্রথমে হচ্ছে ইনেবল করব, দেন হচ্ছে হলো কনফিগার টার্মিনালে যাব, সেম সিম্পল, তারপরে হচ্ছে ইন্টারফেস G0/0-র মধ্যে করতেছিলাম, তো 0/0-তে তো এখানে লিখবো হচ্ছে আইপি ডিএইচসিপি এক্সক্লুড ডিএসসিপি স্পেস এক্সক্লুডেড ড্যাশ অ্যাড্রেস DRESS অ্যাড্রেস, ভুল লিখতেছি কেন, অ্যাড্রেস তো 192.168.15.161 থেকে শুরু করে। আমি বলছিলাম যে হচ্ছে হলো যে 161টা হচ্ছে হলো গেটওয়ের জন্য রিজার্ভ, বাট এটাও তো কাইন্ড অফ রিজার্ভই, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে বলছিল প্রথম পাঁচটা রিজার্ভ করার জন্য, তো সবগুলাই রিজার্ভ করে রাখলাম। গেটওয়ে দিয়ে দিতেছি বা ইউজ করতেছি গেটওয়ের জন্য, তার মানে এই না যে এগুলো রিজার্ভ করা যাবে না, হ্যাঁ, আমি হয়তো বা অন্য একটা স্পেসিফিক পিসির জন্য রিজার্ভ করে রাখতেই পারি, এটা কোনো ইস্যু না, হ্যাঁ, বাট রিজার্ভ করতে বলছে যেগুলো রিজার্ভ করে রাখলাম। যেমন আমি বললাম যে একটা অ্যাডমিন পিসি, এটাকে আমি হচ্ছে হলো দিলাম, আবার অ্যাডমিনের যে পিসিগুলো আছে এগুলো হচ্ছে রিজার্ভ করে রাখলাম, যে মানে র্যান্ডমলি অ্যাসাইন যাতে না করে আর কি, তো এগুলা রিজার্ভ করে রাখলাম। তো প্রথম পাঁচটা বলছিল, তো 168.15.165 পর্যন্ত এগুলোকে আমরা রিজার্ভ করে রাখলাম, তো রিজার্ভ করা হয়ে গেল আমাদের। তো এটাও আমাদের রিজার্ভ করার কাজও শেষ, 3 নম্বর টাস্ক আমাদের শেষ। এখন হচ্ছে হলো কনফিগার নেট অন রাউটার 0, রাউটার 0-র মধ্যে হচ্ছে আমরা এখন নেট কনফিগার করব, হ্যাঁ। তো নেট কনফিগার করব, তো বলছে যে সিলেক্ট হুইচ ইন্টারফেস ইজ ইনসাইড অ্যান্ড হুইচ ওয়ান ইজ আউটসাইড। তারপরে হচ্ছে বলছে ক্রিয়েট এ অ্যাক্সেস লিস্ট দ্যাট অ্যালাউস আইপিস ফ্রম নেটওয়ার্ক 1, হ্যাঁ, নেটওয়ার্ক 1-এর মধ্যে হচ্ছে হলো যে অ্যালাউ করার জন্য বলছে, যে হচ্ছে হলো অ্যাক্সেস লিস্ট অ্যালাউ, অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করার যে অ্যালাউ করবে, যেগুলো হচ্ছে যে কোন কোন পিসি বা কোন কোন নেটওয়ার্ক হচ্ছে আমাদের এই রাউটারের বাইরে যেতে পারবে, হ্যাঁ। এটা হচ্ছে হলো আপনার ক্রিয়েট অ্যাক্সেস লিস্ট দ্যাট অ্যালাউস আইপিস ফ্রম নেটওয়ার্ক 1, হ্যাঁ, নেটওয়ার্ক 1-এর যে কোন কোন আইপিগুলো নেটওয়ার্ক 1-এর বাইরে যেতে পারবে এগুলো অ্যালাউ করার জন্য একটা অ্যাক্সেস লিস্ট বানাইতে বলছে, যেখানে অ্যাক্সেস লিস্টের থ্রুতে হচ্ছে হলো যে অ্যাক্সেস লিস্ট, এখানে হচ্ছে হলো যে এই পিসি উল্লেখ করা আছে, এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসেসগুলো উল্লেখ করা আছে, এই আইপি অ্যাড্রেসের পিসিগুলো হচ্ছে আমাদের এই নেটওয়ার্কের বাইরে যেতে পারবে, হ্যাঁ। অ্যান্ড হচ্ছে সিলেক্ট হুইচ ইন্টারফেস ইজ ইনসাইড অ্যান্ড হুইচ ওয়ান ইজ আউটসাইড, হ্যাঁ, কোন 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 ইন্টারফেসটা আমাদের ইনসাইডে আছে, মানে আমাদের প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে আছে, অ্যান্ড হচ্ছে হলো কোনটা হচ্ছে আমাদের পাবলিকের মধ্যে আছে, এটা আমাদের উল্লেখ করা লাগবে। যেমন আমি যেটাকে বলতেছিলাম যে আমাদের যে এখানে বলছে যে এই নেটওয়ার্কটা এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক, হ্যাঁ, এটা এই রাউটারের সাথে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্ক, অ্যান্ড হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পাবলিক, হ্যাঁ, এটা এই এই জায়গায় গেটওয়ের থ্রুতে হচ্ছে হলো বাইরে যাইতেছে, অ্যান্ড হচ্ছে যে পাবলিক নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতেছে, তো এটা এটা আমাদের প্রাইভেট পার্ট না, অ্যান্ড হচ্ছে এটা আমাদের পাবলিক পার্ট না। তো যখন বলতেছে যে হচ্ছে কোনটা ইনসাইড অ্যান্ড কোনটা আউটসাইড, হ্যাঁ, ইনসাইড যেটা ওটা হচ্ছে প্রাইভেট, হ্যাঁ, আর আউটসাইড যেটা যেটা হচ্ছে বাইরে যাবে ওটা হলো আউটসাইড, হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক। তো এটা এই পাশটা আমাদের ইনসাইড, তো ইনসাইড আর আউটসাইড তো আমরা বুঝতে পারছি। তো এখন এইটা করার জন্য আমাদের কিছু কমান্ড লেখা লাগবে। রাউটার 0-তে আমরা হচ্ছে এটা করব, হ্যাঁ, যে কোনটা ইনসাইড কোনটা আউটসাইড রাউটার 0-তে কনফিগার। তো আমাদের যে ইন্টারফেস
G0/0 আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, তো প্রাইভেট যেহেতু, এটা হচ্ছে আমাদের ইনসাইড নেটওয়ার্ক, আর যেটা হচ্ছে হলো পাবলিক G0/1, এটা হচ্ছে আমাদের পাবলিক, এটা হচ্ছে এটা হচ্ছে আউটসাইড নেটওয়ার্ক। তো এটাই আমরা আর কি এখন লিখব যে আইপি টিএইচসিপি একটা পুল ক্রিয়েট করব বা একটা বাকেট ক্রিয়েট করবো, নেটওয়ার্কের একটা বাকেট। ওই বাকেটের মধ্যে আর কি না, নেটওয়ার্কে ওই বাকেটের নাম দিলাম হচ্ছে ধরেন নেটওয়ার্ক 01 নাম দিলাম। একটা বাকেট, নেটওয়ার্কের একটা বাকেট ক্রিয়েট করলাম বা একটা পুল ক্রিয়েট করলাম, যেটা নেটওয়ার্কের নাম দিলাম হচ্ছে 01, যেখানে বলে দিলাম যে নেটওয়ার্ক তো আসলে ডিএইচসিপি পুল এটা আমরা আসলে ক্রিয়েট করতেছি কেন সেটাকে আমি বলি যে হ্যাঁ, আমি না বলে হয়তো বা চলে গেছি স্কিপ করে। তো ডিএইচসিপি পুল এটার কাহিনী আছে যে যে নেটওয়ার্ক আর কি, হ্যাঁ আমাদের যে বলতেছিলাম যে নেটওয়ার্ক হচ্ছে হলো উইচ সাবনেট টু গিভ আইপি ফ্রম, হ্যাঁ যে হচ্ছে হলো কোন নেটওয়ার্কের থেকে আমরা আইপি দেওয়া স্টার্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। হ্যাঁ, ডিফল্ট রাউটার হচ্ছে হলো আমাদের গেটওয়ে। হ্যাঁ, যে কোন গেটওয়ে আমরা দিব, যে আমরা বলতেছিলাম যে এই নেটওয়ার্কতে বের হওয়ার জন্য একটা গেটওয়ে লাগবে। অ্যান্ড ডিএনএস যদি আপনি দিতে চান তাহলে ডিএনএস দিবেন, না দিলে নেই। তো প্রথমে হচ্ছে হলো যে পুল ক্রিয়েট করার কথা যে বলছিলাম, যে ক্রিয়েট পুল অর বাকেট অফ কনফিগার সেটিংস নেম ইট নেটওয়ার্ক। তো হচ্ছে হলো একটা ডিএইচসিপির একটা পুল নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে আমরা বলে দিব যে হচ্ছে কোন নেটওয়ার্কে হচ্ছে হলো কোথা থেকে আর কি সাবনেট আইপি অ্যাড্রেসেসগুলো দেওয়া লাগবে, দেন হচ্ছে হলো ওইটার ডিফল্ট গেটওয়ে কী হবে। তো আমাদের যে G0/1 ইন্টারফেস আছে, 0/0 ইন্টারফেস আছে, এটার একটা নেটওয়ার্ক পুল একটা ক্রিয়েট করছে, যেখানে আমরা হচ্ছে হলো যে কোন সাবনেটের থেকে আইপি অ্যাড্রেসেসগুলো দেওয়া স্টার্ট করব এটা আমরা উল্লেখ করতেছি। ডিএইচসিপি এখনও ক্রিয়েট করতেছি, এখনও ডিএইচসিপি ক্রিয়েট করা শেষ হয় নাই। তো ডিএসসিপির মধ্যে আর কি আমরা বলে দিব যে কোন থেকে আর কি আমাদের নেটওয়ার্ক দেওয়া স্টার্ট করবে, অ্যান্ড হচ্ছে আমাদের ডিফল্ট রাউটারের গেটওয়ে কী হবে ওইটা আমরা বলে দিব। তো এর জন্য আর কি আমরা ডিএইচসিপি পুল নেটওয়ার্ক ওয়ান নামে হচ্ছে আমরা একটা ডিএইচসিপি পুল বা একটা বাকেট ক্রিয়েট করছি। এই যে এই পার্ট পোর্শনটার একটা বাকেট ক্রিয়েট করছি 0/0 ইন্টারফেসের মধ্যে, যেটা নাম দিছি হচ্ছে আমরা নেটওয়ার্ক 01। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা হচ্ছে বলছিলাম যে এখন কোন সাবনেট থেকে আর কি নেটওয়ার্ক দেওয়া শুরু করবে। তো হচ্ছে আমাদের নেটওয়ার্ক ওয়ানের জন্য 192.168.15.160 থেকে হচ্ছে দেওয়া স্টার্ট করবে, অ্যান্ড হচ্ছে এটার সাবনেট হবে হচ্ছে হলো 255.255.255.240। তো নেটওয়ার্কের এখান থেকে দেওয়া স্টার্ট করবে আর কি যে আমাদের যে ডিএইচসিপির জন্য আর কি আমাদের এখান থেকে আর কি আমাদের আইপি অ্যাড্রেসেসগুলো অ্যাসাইন করা স্টার্ট করবে। এখন আইপি অ্যাড্রেসগুলো এখানে অ্যাসাইন করা শুরু করবে, বাট আমরা আগে বলছিলাম যে এক্সক্লুড করছি আমরা, তো যেটার মধ্যে 161টা হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে, অ্যান্ড 165 পর্যন্ত আমাদের এক্সক্লুডেড মানে ব্লক করা, মানে নর্মালি 166 থেকে দেওয়ার কথা। অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু আমাদের নেটওয়ার্ক স্টার্ট হয়েছে, যেখানে এটা আমরা উল্লেখ করে দিচ্ছি যে নেটওয়ার্ক এখান থেকে আর কি এই এখান থেকে স্টার্ট হয়েছে, তো এখান থেকে আর কি আইপি অ্যাড্রেসেস দেওয়া শুরু করবো। তো এইটা আর কি আমি উল্লেখ করলাম যে এখান থেকে এই সাবনেটের থেকে আর কি যে আপনার আইপি দেওয়া ডিএসসিপি তুমি এইখান থেকে হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া স্টার্ট করবা। তো আমি এটা বলে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এন্টার করলাম। তো এখান থেকে আর কি আমাদের দেওয়া স্টার্ট করবে, অ্যান্ড আমি অলসো ডিফল্ট রাউটার ডিফল্ট যে গেটওয়েটা এটা বলে দিব। তো ডিফল্ট রাউটার আর ডিফল্ট রাউটার 192 ডিফল্ট গেটওয়ে দিয়েছিলাম হচ্ছে 168.15.161টাকে বলছিলাম ডিফল্ট গেটওয়ে। লিখলাম কেন এখানে ডিফল্ট রাউটার আছে, গেটওয়ে দেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে কি করলাম যে ডিএসসিপি পুলের মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা যে এক্সক্লুড করতে হবে, যে হচ্ছে প্রথম 5টা হচ্ছে রিজার্ভের থাকবে, তো এক্সক্লুড করে হচ্ছে প্রথম 5টা রিজার্ভ করলাম। দেন হচ্ছে হলো এই পোর্শনটার জন্য একটা হচ্ছে হলো ডিএসসিপি পুল ক্রিয়েট করলাম, একটা বাকেট ক্রিয়েট করলাম নেটওয়ার্কের। এই বাকেটের মধ্যে বলে দিলাম যে হচ্ছে হলো যে কোন সাবনেট থেকে আমাদের ডিএসসিপি দেওয়া স্টার্ট করবে, তো 160 থেকে দেওয়া স্টার্ট করবে, অ্যান্ড হচ্ছে হলো প্রথম 5টা এর যেহেতু এক্সক্লুডেড ওগুলো দিবে না, পরেরগুলো আর কি দিবে। অ্যান্ড হচ্ছে সাবনেটটাও বলে দিলাম, অ্যান্ড হচ্ছে হলো আমাদের ডিফল্ট যে এখান থেকে বের হওয়ার জন্য নেটওয়ার্ক থেকে যে গেটওয়েটা দরকার ওই গেটওয়েটা দিয়ে দিলাম, ডিফল্ট রাউটার এই কমান্ডটা লিখে। তো দিয়ে দেওয়ার পরে
আমাদের হচ্ছে হলো ডিএইচসিপি এখন কনফিগার করা হয়ে গেছে। তো মানে এখন যদি আমি যে হয়েছে কিনা এটা চেক করতে চাই, তো আমি কি করব, যে রাউটারে গেলাম, পিসিতে গেলাম, পিসিতে তারপর আইপি কনফিগারেশনে গেলাম অ্যান্ড বললাম যে ডিএইচসিপি রিকোয়েস্ট দিলাম। তো এখন দেখেন যে ডিএসসিপি যখন রিকোয়েস্ট দিছি তাহলে হচ্ছে যে 167 দিয়ে দিচ্ছে। তো 167 দিয়েছে, এটা কোনো ইস্যু না। যে 166 দেওয়ার কথা, বাট 167 দিচ্ছে, এটাও কোনো ইস্যু না, দিতেই পারে। এগুলো তো ইউজেবল সবগুলাই, তাই না? এই যে এটাকে 166 দিছে, তো প্রথম 5টা রিজার্ভের ছিল, এরপর এগুলোর থেকে দেওয়া স্টার্ট করছে, তো এই দুইটার মধ্যে কিন্তু দিয়ে দিছে। তো ডিএইচসিপি পুল আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, ডিএইচসিপি অ্যাড্রেসেসও দেওয়া হয়ে গেছে। আমাদের ডিএইচসিপির কাজ শেষ, অটোমেটিক আইপি অ্যাসাইন করতেছে ডিএইচসিপির থ্রুতে, অ্যান্ড এক্সক্লুডেড হওয়ার কারণে প্রথম 5টা দিতেছে না, এরপরের থেকে দিতেছে। ডিএইচসিপি আসলে কোন পর্যন্ত দিবে, এখন যদি আমি এই কোয়েশ্চেনটা করি যে আসলে আমাদের ডিএইচসিপি যে আমরা যে অ্যাসাইন করলাম যে হচ্ছে এই সাবনেটের থেকে তুমি ডিএইচসিপি রিকোয়েস্ট দিলে এই অ্যাড্রেসেসগুলো দেওয়া স্টার্ট করবে, আসলে এটা কোন পর্যন্ত দিবে। তো আমরা যদি এখানে সাবনেট খেয়াল করি, আমাদের যে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ওয়ানের জন্য আমরা যে সাবনেটটা ক্রিয়েট করছিলাম, তো 16 ইউজেবল আইপি অ্যাড্রেসেস পাইছিলাম। এর মধ্যে হচ্ছে প্রথমটা আর হচ্ছে লাস্টেরটা রিজার্ভেড। তো হচ্ছে হলো দেওয়া যদি স্টার্ট করে, হ্যাঁ, প্রথমটা লাস্টেরটা রিজার্ভেড, তার মানে 161 রিজার্ভেড ছিল, এদিকে হচ্ছে 160 রিজার্ভেড ছিল অ্যান্ড 175 রিজার্ভেড ছিল। এটা হচ্ছে আমাদের সাবনেট অনুযায়ী। এর মধ্যে আবার হচ্ছে 161 থেকে শুরু করে 165টার আমরা এক্সক্লুড করছি। তো 165টার পর্যন্ত যদি আমরা এক্সক্লুড করি, তাহলে হচ্ছে হলো আমাদের 165 পর্যন্ত দিবে না। 166 থেকে শুরু করে 174 পর্যন্ত যে আইপি অ্যাড্রেসেসগুলো আছে, এগুলাকে ডিএইচসিপি আর কি অ্যাসাইন করা স্টার্ট করবে। যদি কোয়েশ্চেন করে যে আসলে কোন কোন আইপি অ্যাড্রেসেসগুলো অ্যাসাইন করতে পারবে অ্যান্ড কোন পর্যন্ত অ্যাসাইন করতে পারবে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার যে 174 পর্যন্ত। 166 থেকে শুরু করে 174 পর্যন্ত যে আইপি অ্যাড্রেসেসগুলো আছে, ওগুলো পিসিকে অ্যাসাইন করতে পারবে। এর বেশি হলে তখন আর কিন্তু অ্যাসাইন করবে না। বা হচ্ছে এর কম যদি হয়, তাহলে ওইখান থেকে একটা নিয়ে 166 থেকে শুরু করে 174-এর মধ্যে একটা নিয়ে ওইটা অ্যাসাইন করে দিবে। তো এইভাবে আর কি ডিএসসিপি পুল আমাদের কাজ করতেছে। পুল যেটা ক্রিয়েট করছিলাম, এটার মধ্যে যে সাবনেটগুলো ছিল, এগুলোর থেকে একটা সাবনেট নিয়ে এখানে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো দিতেছে। তো এখানে হচ্ছে ডিএইচসিপি অ্যাসাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নেট কনফিগার করবো। তো নেট কনফিগারের ব্যাপারে যদি আমি বলি, তো নেট আসলে কি? NAT allows private IP to access public network using one public IP. NAT অ্যাকচুয়ালি হচ্ছে হইলো একটা প্রাইভেট আইপিকে, হ্যাঁ, উইথ পারমিশন দেয় যে হচ্ছে ও পাবলিক নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারবে। তো আর অলসো হচ্ছে হইলো ইউজিং ওয়ান পাবলিক আইপি, হ্যাঁ, যে আমরা হচ্ছে অনেকগুলো আমাদের রাউটার যদি আমরা বাসায় নোটিস করি, তাহলে হচ্ছে আমাদের যে ডিভাইসেসগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের প্রাইভেট আইপির ডিভাইসেসগুলো, এগুলোকে আমাদের রাউটার কী করে, আমাদের রাউটার হচ্ছে কানেক্ট করার থ্রুতে একটা সিঙ্গেল পাবলিক আইপি দিয়ে ওইটা হচ্ছে আমাদের ইন্টারনেটে পাঠায়, হ্যাঁ। তো তার মানে কি, আমাদের যে নেট যেটা, ওইটা এই কাজটা করতেছে। নেট কি করতেছে, যে আমাদের যে প্রাইভেট আইপিগুলো আছে, এগুলোকে হচ্ছে পাবলিক নেটওয়ার্কে হচ্ছে অ্যাক্সেস করার সুবিধা দিতেছে ইউজিং ওয়ান পাবলিক আইপি, একটা পাবলিক আইপি ইউজ করে। তো একটা পাবলিক আইপি আসলে ক্যান ইউজ করতেছে, হ্যাঁ, নেট কেলিগ আমরা কনফিগার করতেছি, একটা আইপি অ্যাড্রেসেস কেলিগ আমাদের ইউজ করা লাগবে। তো আপনি যদি ভাবেন যে আমি হচ্ছে একটা প্রাইভেট আইপির জন্য একটা করে পাবলিক আইপি ক্রিয়েট করবো, তাহলে আপনি চিন্তা করেন আপনার কস্টিং কেমন পড়বে। অনেক মারাত্মক লেভেলের কস্টিং পড়বে। কিন্তু তখন যে চিন্তা করেন যে একটা পিসি যেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্কে প্রাইভেট, হ্যাঁ, ওটার জন্য আপনি একটা করে পাবলিক হচ্ছে হলো আপনি নেটওয়ার্ক ক্রিয়েট করলেন, একটা পিসি একটা রাউটার, একটা পিসি একটা রাউটার, একটা পিসি একটা রাউটার, চিন্তা করেন আপনার কস্টিং কেমন পড়বে। অ্যান্ড অলসো হচ্ছে হলো নেটওয়ার্ক, অনেক বেশি নেটওয়ার্কের ডিভাইসেস হয়ে যাবে, তখন কিন্তু কনজেশন ক্রিয়েট হবে, জ্যাম ক্রিয়েট হবে, অনেকগুলো প্রাইসও হাই হয়ে যাবে। তো এই কারণে আর কি নেট কনফিগার ইউজ করা হয়, যাতে করে অনেকগুলা প্রাইভেট হচ্ছে আইপিওয়ালা ডিভাইসকে একটা পাবলিক আইপি দিয়ে ওইটাকে হচ্ছে হইলো ইউজ করা যায় আর কি। তো এটাই আর কি নেটে করে। তো নেটে বলছে যে এখানে যে ইনসাইড সিলেক্ট হুইচ ইন্টারফেসেস ইনসাইড অ্যান্ড হুইচ ইন্টারফেসেস আউটসাইড। তো ইনসাইড মিনস হচ্ছে হইলো যে প্রাইভেট নেটওয়ার্ক, আমরা যেটা বলছিলাম যে নেটের কাজই হচ্ছে প্রাইভেটকে পাবলিক করে হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে পাবলিক করে বাইরে পাঠানো নেটওয়ার্কটা। তো ইনসাইড যখন বলছে, তার মানে হচ্ছে এটা হলো প্রাইভেট নেটওয়ার্ক, অ্যান্ড হচ্ছে যেটা আউটসাইড বলতেছে এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, হ্যাঁ। তো এখানে ইনসাইড কোনগুলা? ইনসাইড হচ্ছে আমাদের এই যে এই পাশটা হচ্ছে আমাদের ইনসাইড, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এই পাশটা হচ্ছে আউটসাইড। এখানে আছে যে ইনসাইড,
দেখতেই পারতেছেন যে এই ডিভাইসেসগুলো হচ্ছে আমাদের ইনসাইডের মধ্যে আছে অ্যান্ড এই ডিভাইসটা হচ্ছে আইপি। যে এখন যদি আমি বলি যে রাউটার, আইএসপি রাউটার আপনারা কী করতেছে যে আপনাকে হচ্ছে পাবলিক হচ্ছে হলো আইপির অ্যাক্সেস দিতেছে। তো এই কারণে হচ্ছে হলো আইএসপি অনেক ইম্পর্টেন্ট। আপনার আইএসপির কাছে আপনার বাসায় যে রাউটার, এটা অ্যাকচুয়ালি মানে রাউটার বললে ভুল হবে, এটা রাউটার না, এটা হচ্ছে এক ধরনের মাল্টি পারপোজ ডিভাইস আর কি। তো রাউটার অ্যাকচুয়ালি আপনার আইএসপির কাছে থাকে। আইএসপি হচ্ছে কী করে, আপনার অনেকগুলো প্রাইভেট আইপি, যেটা আপনার প্রাইভেট আইপিওয়ালা ডিভাইসেসগুলো, যেমন প্রত্যেকের বাসায় একটা করে রাউটার আছে, অনেকগুলো ডিভাইস আছে, এগুলার যে প্রাইভেট যে হচ্ছে আইপিগুলো আছে এগুলাকে পাবলিক করে পাবলিক নেটওয়ার্কের মধ্যে একটা পাবলিক আইপি দিয়ে হচ্ছে হলো পাঠাইতেছে বাইরে বারবার। হ্যাঁ, হয়তো বা আপনার আইএসপির কাছে একটা ফায়ারওয়ালও আছে যেটার থ্রুতে হচ্ছে আপনাকে সিকিউরিটিও প্রোভাইড করতেছে। তো এখানে আমরা বুঝতেই পারতেছি যে এখানে এই যে এই পোর্শনটা ওটা হচ্ছে আমাদের ইনসাইড, হ্যাঁ, প্রাইভেট নেটওয়ার্ক, অ্যান্ড এটা হচ্ছে আউটসাইড যেটা হচ্ছে আমাদের পাবলিক নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক 1 হচ্ছে আমাদের ইনসাইড, নেটওয়ার্ক 2 হচ্ছে হলো আমাদের আউটসাইড। তো আমরা এখন এইটাই আর কি, যে এখানে বলছে যে সিলেক্ট হুইচ ইন্টারফেস ইজ ইনসাইড অ্যান্ড হুইচ ওয়ান ইজ আউটসাইড। তো এটা সিলেক্ট করার জন্য বলছে। তো আমরা এটা এখন সিলেক্ট করবো আর কি। তো এখান থেকে আমরা এক্সিট করি। তো এক্সিট করে হচ্ছে হলো, তো আমাদের হচ্ছে ইন্টারফেস G0/0 যে ইন্টারফেসটা ছিল এটা হচ্ছে আমাদের কি ইনসাইড ছিল না, প্রাইভেট ছিল না। তো এটাকে আমরা এখন প্রাইভেট করব, আইপি নেট ইনসাইড এটা বলে দিলাম। অ্যান্ড হচ্ছে হলো এক্সিট করলাম এখান থেকে। তারপরে বললাম যে ইন্টারফেস G0/1, যেটা এই যে 0/1টা এটা আমাদের হচ্ছে হলো পাবলিক ছিল। হ্যাঁ, তো আমরা বলে দিব যে ইন্টারফেস G0/1 এটা হচ্ছে আইপি নেট আউটসাইড। সিলেক্ট করতে বলছে, তো সিলেক্ট করে দিলাম, এক্সিট। তো এখন হচ্ছে আমাদের কোনটা পাবলিক কোনটা প্রাইভেট এরও বলা হয়ে গেছে। তো এখন হচ্ছে হলো আমাদের কাজ যে হচ্ছে ক্রিয়েট এ অ্যাক্সেস লিস্ট দ্যাট অ্যালাউস আইপিস ফ্রম নেটওয়ার্ক 1। ধরেন আপনি চাইতেছেন যে আপনার যে অ্যাডমিন পিসিগুলো আছে, এই অ্যাডমিন যে পিসিগুলো এগুলো চাইতেছেন না যে বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হোক। হ্যাঁ, এটা কানেক্টেড হলে হয়তো বা কালকে হ্যাক হয়ে যেতে পারে বা নানান ধরনের প্রবলেম হতে পারে। বা আপনি চাইতেছেন যে কিছু কিছু পিসিকে আপনি হচ্ছে বাইরে এই নেটওয়ার্কের অ্যাক্সেস দিবেন না, যাতে ও হচ্ছে এই নেটওয়ার্কের বাইরে যেতে পারে না। ধরেন ইউআইউর পিসিতে হ্যাঁ আপনি একটা এক্সাম নেবেন, তো ওই এক্সামে আপনি চাইতেছেন না যে হচ্ছে ওরা ইন্টারনেট ইউজ করুক। তো বাট আপনি ইন্টারনেট প্রোভাইড করে রাখছেন যাতে করে ভার্সিটির যে সার্ভার আছে ওই সার্ভারে অন্ততপক্ষে এলএমএসে কইরা ওরা কোডগুলো সাবমিট করতে পারবে। বাট ওরা যে ইন্টারনেট অ্যাক্সেস আছে, বাইরের পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস আছে, এটা যেতে না পাক। হ্যাঁ, ওরা জাস্ট হচ্ছে ওরা আপনার সার্ভারের অ্যাক্সেস পাক। তো এর জন্য আপনি একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে দিতে পারেন, যাতে করে ওরা হচ্ছে হলো এই নেটওয়ার্কের বাইরে না যেতে পারে, যাতে করে ওরা এই নেটওয়ার্কের মধ্যে স্টেবল থাকে। আবার চাইলে হচ্ছে হলো আপনার যে ওই এক্সামের কোঅর্ডিনেটর থাকে ওরে আবার অ্যাক্সেস দিয়ে রাখছেন যে ও বাইরে যেতে পারবে অ্যান্ড ও হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু করতে পারবেন। তো এইটার জন্য হচ্ছে হলো আমরা এখন ওই এক্সেস লিস্টের হচ্ছে হলো একটা কোড লিখবো। তো এক্সেস লিস্টের কোড যদি আমি লিখি, তো এর জন্য হচ্ছে হলো আমাদের রাউটার 0-তে গেলাম। তো এক্সেসটা অবভিয়াসলি রাউটার 0-তেই হচ্ছে হলো এক্সেস লিস্ট আমরা ক্রিয়েট করব, যেহেতু আমাদের এইটার থ্রুতেই আর কি যে মানে ডিসাইড করবে যে এক্সেস করবে বাইরের নেটওয়ার্ক নাকি করবে না। তো এই কারণে রাউটার 0-তেই করবে এটা। তো আমরা হচ্ছে এক্সেস লিস্ট বললাম। তো এক্সেস লিস্ট 1। তো এখানে একটা কথা বলছে যে হচ্ছে হলো এসিএল এর কথা বলছে। হ্যাঁ, তো এসিএল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যেটা নিয়ে আমি এখন উল্লেখ করব না, কারণ এগুলো নিয়ে উল্লেখ করার দরকারও নাই মনে করি যে এই কোর্সের জন্য। বাট আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে এটা জানতে পারেন। তো ইউজ লিস্ট নাম্বার 1 to 99, এটা হচ্ছে এসিএল স্ট্যান্ডার্ড আর কি। 1 থেকে 99 হচ্ছে হলো একটা স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে হলো 100 থেকে হচ্ছে হলো 199 একটা স্ট্যান্ডার্ড। তো আমরা হচ্ছে এক্সেস লিস্ট হচ্ছে হলো বললাম যে 1, দেন বললাম যে পারমিট 192.168.15.160 থেকে শুরু করে সাবনেট বললাম হচ্ছে 0.0, যেটা ওয়াইল্ড কার্ড বের করছিলাম 0.15। এই যে 15 অ্যাড্রেসেসগুলো আছে এগুলা বাইরে যেতে পারবে। হ্যাঁ, অ্যাক্সেস লিস্টের থ্রুতে এগুলা বাইরে যেতে পারবে। তো এটা আমি উল্লেখ করে দিলাম।
তো এখন আর কি যে এই জায়গায় যে পিসি আছে প্রাইভেট, এই যে আমাদের প্রাইভেট পোর্শনে যে হচ্ছে হইলো এখানে তো 16টা অ্যাড্রেসই অ্যাসাইন করা, তো হচ্ছে হইলো তো আপনার এই 16টা ডিভাইস আর কি বাইরে যেতে পারবে, তো ওরা আর কি বাইরে অ্যাক্সেস করতে পারবে এই নেটওয়ার্কের বাইরে। তো এটা আর কি আমি উল্লেখ করে দিলাম এক্সেস লিস্টের থ্রুতে যে ওরা আর কি বাইরে। এখন মনে করেন যে একটা পিসি আমি মনে করেন যে এখানে তো 15 দিছি না, 15 না দিয়ে মনে করেন এখানে 10 দিছি। এখন কোনো একটা আইপি অ্যাড্রেস মনে করেন যে 10 এর মধ্যে আর কি যদি সাবমিট করি তাহলে মনে করেন এটা পড়ছে ধরেন 172 কি 3-তে পড়ছে, হ্যাঁ। তো ও কিন্তু এই পারমিটের আন্ডারে আসে নাই। তো ও যেহেতু এই পারমিটের আন্ডারে আসে নাই, ও কিন্তু বাইরে এই আইএসপি রাউটারের সাথে হচ্ছে হলো কন্ট্যাক্ট করতে পারবে না। মনে করেন একটা পিসি আছে যার হচ্ছে হলো 172 আইপি অ্যাড্রেস, ও কিন্তু এটার সাথে তখন আর কন্ট্যাক্ট করতে পারবে না। বাট ওর কিন্তু ডিএসসিপি যদি আমি দিই তাহলে কিন্তু ও কিন্তু 172 ডিএসসিপি দিবে, কারণ এটা ডিএসসিপির সাথে কোনো সম্পর্ক নেই। এক্সেস লিস্ট এটা আলাদা। তো ও হচ্ছে হলো তো আমি এক্সেস লিস্ট ক্রিয়েট করছি যেখানে হচ্ছে এই শুরু করে 161 থেকে শুরু করে 174 পর্যন্ত যে আইপি অ্যাড্রেসেসগুলো আছে এগুলো হচ্ছে হলো বাইরে কমিউনিকেট করতে পারবে। তো এটা করে দিলাম। তো এখন লাস্ট একটা পার্ট বাকি, এটা হচ্ছে হলো কনফিগার নেট ওভারলোড অর প্যাট অন রাউটার। তো আসলে নেট প্যাট কি? সো ধরেন হচ্ছে আপনার পিসির একটা প্রাইভেট আইপি আছে, মনে করেন যে এখানে যদি আমি উল্লেখ করি তো 192.168.15.166 167 168 169 এরকম মনে করেন অনেকগুলা প্রাইভেট আইপি অ্যাড্রেসেসগুলা সহ অনেকগুলা পিসি আছে। মনে করেন যে এখানে দেখাইতেছি যে এরকম অনেকগুলা পিসি আছে। তো এখানে এগুলার প্রত্যেকটার আইপি আর কি অ্যাসাইন করা, মনে করেন 167 168 169 192 ডট এরকম, যেটা 196 এটা 166 দিয়েছিলাম, 192.168.15.166 দিয়েছিলাম, এটা হচ্ছে 167 দিয়েছিলাম, এরকম করে অনেকগুলো মনে করেন 67 68 90। এখন আমার কথা হচ্ছে হাউ মেনি পিসি ক্যান ইউজ ওয়ান পাবলিক আইপি অ্যাট দ্য সেম টাইম? তো আপনি যদি চিন্তা করেন যে আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে নেট ইউজ করে আর কি যে অনেকগুলা প্রাইভেট পিসিকে একটা পাবলিক আইপি দেওয়া যায়, ওয়ান পাবলিক আইপি যেটা ইউজ করবে। এখন আমার কথা হইতেছে যে কতগুলা পিসি একটা সেম টাইমের মধ্যে সেম পাবলিক আইপি ইউজ করতে পারবে? তো অবভিয়াসলি যদি সেম পাবলিক আইপি ইউজ করে, হ্যাঁ, একটা, হ্যাঁ, অনেকগুলা পিসি, তাহলে কিন্তু এখানে নেটওয়ার্ক কনজেশন হবে, অনেক ঝামেলা হবে, হ্যাঁ, যেহেতু একটা প্রাইভেট আইপি। তো এইখানে কাজে আসে হচ্ছে হলো প্যাড, নেট প্যাড আর কি কাজে আসে। তো প্যাড মানে কি? এটা হচ্ছে পোর্ট অ্যাক্সেস ট্রান্সলেশন। পোর্ট অ্যাক্সেস ট্রান্সলেশন কি করে? আপনার হচ্ছে হলো যে আমি যেটা বলতেছিলাম যে একটা প্রাইভেট আইপি, হ্যাঁ, যদি একটা পাবলিক আইপি ইউজ করে তাহলে এটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো এখানে প্যাট কি করে? প্যাট মনে করেন একটা আইপি অ্যাড্রেসেসই ইউজ করে, একটা পাবলিক আইপি অ্যাড্রেসই ইউজ করে, বাট এটার মধ্যে না একটা সেপারেট সেকশন বানায়, হ্যাঁ, অনেকগুলো সেপারেট সেকশন ক্রিয়েট করে। মনে করেন যে 203.115.15.49 যেটা হচ্ছে যে এই পাশের নেটওয়ার্কের 2 আর কি, যেটা এটার হচ্ছে হইলো কি বলে এটাকে এক্সেস, এক্সেস হচ্ছে বাইরে, এক্সেসের হচ্ছে হলো আইপি অ্যাড্রেস, হ্যাঁ, এই অ্যাড্রেস ইউজ করে হচ্ছে হলো পিসিগুলা বাইরে যাইতেছে। তো এটা পাবলিক আইপি হিসাবে হচ্ছে এটা ইউজ হইতেছে 203.115.15.49 ইউজ হইতেছে। তো ইউজ হইতেছে যে এইটার উপরেই কিন্তু সবাই প্রেশার দিতেছে, হ্যাঁ, যেহেতু একটা পাবলিক ওয়ান পাবলিক আইপি ইউজ করে আর কি সবগুলা ডিভাইসেস আর কি চাইতেছে বাইরে। তো প্রেশার ক্রিয়েট হইতেছে না, তো প্রেশার ক্রিয়েট হইতেছে, এটারে কি করে যাতে প্রেশারটা ক্রিয়েট না হয়, তাই এটার এই সেম আইপি অ্যাড্রেসের মধ্যে অনেকগুলো সেপারেট সেকশন ক্রিয়েট করে। সেপারেট সেকশন ক্রিয়েট করার মাধ্যমে আর কি যে আপনার হচ্ছে হলো ওই ইয়াগুলো আর কি বাইরে পাঠায়, কি বলে এটাকে, ওই আইপি অ্যাড্রেসেসগুলোকে বাইরে হচ্ছে হলো ওয়ান পাবলিক আইপির থ্রুতে বাইরে আর কি পাঠায়। তো বাইরে পাঠাইলে যাতে করে এক্সেস পায় আর কি, বাইরের এক্সেস পায়, অ্যান্ড বাইরের এক্সেস হচ্ছে ওয়ান পাবলিক আইপি দিয়েই পায়। ওয়ান পাবলিক আইপির মধ্যে আর কি সেপারেট সেকশন ক্রিয়েট করতেছে যাতে করে কোনো ঝামেলা না হয়। তো ওইটাই আর কি আমরা এখন করব। তো ওইটা করা অনেক ইজি। এর জন্য আমরা ওইটা করার জন্য আমরা হচ্ছে আমাদের করব কোথায়, এটা আমরা হচ্ছে হলো রাউটার 1 এর মধ্যে করব। এটা
কেন রাউটার 1 এর মধ্যে করব, কারণ হচ্ছে হলো আমাদের পাবলিক আইপি অ্যাক্সেস হইতেছে কি 0/1, সরি এটা হচ্ছে রাউটার 0-তে যাব, যেহেতু হচ্ছে আমাদের রাউটার 0 থেকেই আর কি যে আমাদের হচ্ছে নেটওয়ার্ক করা লাগবে, কারণ হচ্ছে হলো আমরা রাউটার 0 থেকেই আর কি যাব, যে হচ্ছে হলো নেটওয়ার্ক করবো, তো স্বাভাবিক ব্যাপার। তো 0-তে যাব অ্যান্ড কনফিগার টার্মিনাল পর্যন্ত আর কি আসবো। তো কনফিগার টার্মিনাল আসার পরে আমরা এখন একটা, আমি পুরাটা আর কি লিখি আগে, তারপরে হচ্ছে বলতেছে এটা আসলে কি করতেছে। আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 ইন্টারফেস G0/1 ওভারলোড, এই কমান্ড আর কি দিব। তো দিয়ে হচ্ছে হলো ডান করব। তো আসলে এই কমান্ডটা করতেছি আইপি নেট ইনসাইড সোর্স, এই যে এই পার্টটা, এটা আসলে কি করতেছে, এটা হচ্ছে ট্রান্সলেট ইনসাইড প্রাইভেট সোর্স আইপি অ্যাড্রেস। তো তো ট্রান্সলেট করতেছে, যেটা হচ্ছে প্রাইভেট সোর্স আইপি অ্যাড্রেস, প্রাইভেট সোর্সের যে আইপি অ্যাড্রেসটা এটাকে ট্রান্সলেট করতেছে। হ্যাঁ, ট্রান্সলেট করতেছে কোনটা করতেছে, যে লিস্ট 1 মনে আছে আমরা যে একটা লিস্ট ক্রিয়েট করছিলাম ওই যে বাকেট দিয়ে, ওই লিস্ট 1কে হচ্ছে হইলো আপনার ট্রান্সলেট করতেছে। তো লিস্ট 1কে ট্রান্সলেট করলো, তারপর হচ্ছে ইন্টারফেস কোন ইন্টারফেসে করতেছে, ইন্টারফেস G0/1। কেন, কারণ G0/1ই হচ্ছে আলটিমেটলি আমাদের বাইরে যাইতেছে। হ্যাঁ, G0/1 দিয়ে হচ্ছে আমাদের আইএসপির কাছে যাইতেছে। তো 0/1 ইন্টারফেস অ্যান্ড ওভারলোড, ওভারলোড মিনস হচ্ছে হইলো ইনেবল প্যাট আর কি, ওই জায়গায় প্যাট ইনেবল করা আর কি। অ্যালাউ হাউ মেনি প্রাইভেট আইপিস টু শেয়ার ওয়ান পাবলিক আইপি, কয়টা প্রাইভেট আইপিকে আর কি পাবলিক হিসেবে আইপি হিসেবে হচ্ছে হইলো অ্যালাউ করবে। তো এইটাই আর কি পুরা কমান্ডা আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1, লিস্ট 1 এর জন্য আমরা আর কি দিতেছি। অ্যান্ড হচ্ছে ইন্টারফেস হচ্ছে হলো G0/1 এর মধ্যে, অ্যান্ড হচ্ছে ওভারলোড যে কতগুলাকে আমরা হচ্ছে হইলো অ্যালাউ করতেছি। তো এই কমান্ডটা দেওয়া হইলে আমাদের হচ্ছে অলমোস্ট সবগুলা কাজ শেষ। এখন আপনারা টেস্ট করবেন কেমনে আসলে, মানে এটা হইছে কি না, এটা টেস্ট করার জন্য প্রথমে আর কি দেখবেন যে আপনাদের ডিএইচসিপি, যেটা ডিএইচসিপির মধ্যে অটোমেটিক্যালি আর কি আইপি অ্যাড্রেসেসগুলো নিতেছে কিনা অ্যান্ড কারেক্ট আইপি অ্যাড্রেসেসগুলো নিতেছে কিনা, এটা একটা কাজ। দেন হচ্ছে হলো মনে করেন পিসিতে গেলাম, পিসিতে গিয়ে আমি হচ্ছে হলো কমান্ড প্রম্পটে গেলাম, কমান্ড প্রম্পটে গিয়ে বললাম হচ্ছে যে আমাদের যে এই রাউটারটা আছে, এই রাউটারটা গেটওয়ের সাথে আর কি যে হচ্ছে হইলো ইয়ে কানেক্ট করতে পারতেছি কিনা এটা আমরা চেক করবো। এটা চেক করবো কেমন, যে পিং করলাম 192 ডট, মনে আছে গেটওয়ের জন্য আর কি আমরা কত দিছিলাম, গেটওয়ের জন্য হচ্ছে আইপি অ্যাড্রেস দিছিলাম 192.168.15.161 দিছিলাম হচ্ছে আমাদের গেটওয়ের জন্য অ্যাড্রেস, যে দেখবো যে এই রাউটারটার সাথে আমাদের পিসিটা কমিউনিকেট করতে পারতেছে কিনা ফার্স্টে। হ্যাঁ, কমিউনিকেট করতে পারতেছে, তার মানে আমাদের এইটুক পোর্শনে কোনো ঝামেলা নাই, এই রাউটারের সাথে কমিউনিকেট করতে পারতেছে। এবার দেখবো হচ্ছে যে আমাদের যে পিসি আছে এটা কি, এই পিসিটা কি বাইরে, নেটওয়ার্কের বাইরে, হ্যাঁ গেটওয়ের থ্রুতে, দেন হচ্ছে হলো আপনার ডি এর গেটওয়ের থ্রুতে, প্লাস হচ্ছে হলো আপনাদের অ্যাক্সেস লিস্টের পরে গিয়েও, তারপরে হচ্ছে নেটপ্যাড করে কি এই যে এখানে হচ্ছে এই রাউটারটার সাথে কমিউনিকেট করতে পারতেছে কি না। তো এটা চেক করব আমরা। তো এটার জন্য আমরা সেম ওই আগের মতোই করব, পিং। তো এই রাউটারটার আইপি অ্যাড্রেস আমরা কি দিছিলাম, পিং 203.115 সেকেন্ড আইপি অ্যাড্রেস, সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস নিয়েছিল নেটওয়ার্ক টু, সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক টু মানে হচ্ছে হলো 50, এটা নিয়েছিল। কমিউনিকেট করতে পারতেছে, রিকোয়েস্ট টাইম আউট, এই তো কমিউনিকেট করতে পারতেছে, তার মানে হচ্ছে হলো এই পিসির বাইরে কমিউনিকেট করতে পারতেছে। এবার যে আমরা নেটপ্যাড করছি, হ্যাঁ নেটপ্যাড করে করছিলাম কি, যে আমাদের একটা পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করছে, একটা পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করে হচ্ছে হলো ইয়া করতেছিল, কি বলে এটাকে, একটা পাবলিক আইপি ইউজ করে হচ্ছে হলো যে ওইটার মধ্যে সেপারেট সেকশন ক্রিয়েট করছিল, পাবলিক সেপারেট সেকশন ক্রিয়েট করে আর কি যে হচ্ছে কাজ করতেছিল। তো এটাও চেক করি যে শো আইপি নেট ট্রান্সলেশন, এটা ইনভ্যালিড কমেন্ট আছে এখানে, মানে এটা এখানে হওয়ার কথা।
রাউটারের মধ্যে করার কথা। শো আইপি নেট TRANS কনফিগার টার্মিনালের মধ্যে না, জাস্ট রাউটারের মধ্যে চেক করি। এক্সিট শো আইপি নেট ট্রান্সলেশন ইয়ান করছিলাম, হ্যাঁ। শো আইপি নেট ট্রান্সলেশন দেখাইতেছে না কেন এটা? ও আচ্ছা, এস অ্যাড করি নাই ট্রান্সলেশনস। আমার তো কথা, এটার মধ্যে ট্রাই করবো, এটাকে এক্সিট করে দেখি। শো আইপি নেট TRANS শো আইপি নেট ট্রান্সলেশনস। তো এখানে ফর সাম রিজন কেন জানি আর কি দেখাইতেছে না, বাট নর্মালি আর কি দেখানোর কথা। শো আইপি আই ডোন্ট নো আমারটা কেন দেখাইতেছে না, বাট আপনাদেরটাই দেখাবে। সো ট্রাই করে নেই কোডটা, তো দেখবেন যে হচ্ছে আপনাদের যে আইপি অ্যাড্রেসেস আর কি ইয়া করে তাহলে আর কি দেখাবে যে নেট ট্রান্সলেশনটা আর কি। তো এই আর কি, তো হয়ে গেছে আমাদের আর কি কাজ। তো এটাই আর কি অ্যাসাইনমেন্ট ছিল।